আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিন ও ভাই ও বোনেরা আমার, এই পর্যায়ে সর্বপ্রথম আমরা অহংকার ও গৌরব সম্পর্কে বিশ্লেষণ করব। কোনো একটি বিশেষ গুণ বা দক্ষতা কারোর মধ্যে থেকে থাকলে সে বিষয়ে সে স্বাভাবিকভাবেই সচেতন থাকবে। সে বিষয়ে সে মনে মনে অনেক চিন্তা ও বিবেচনা করবে। মূলত এটি কোনো ত্রুটি বা দোষের ব্যাপার নয়, কিন্তু পরিণতিতে সে যদি সেই গুণটির ধরন নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করতে শুরু করে, যাদের মধ্যে সেই গুণটি নেই কিংবা কম মাত্রায় আছে, তাদেরকে সে নিজের তুলনায় যদি হীন ও নীচ মনে করতে শুরু করে, তাহলে সেটি হবে আন্তরিকতা বা হামাবাড়ি, এবং তা প্রকাশ করতে শুরু করলে তা হবে অহংকার ও গৌরব। বিশ্ব ইতিহাসে সর্বপ্রথম এই অহংকারের বাস্তব প্রকাশ ঘটেছিল শয়তানের দ্বারা। সে নিজেকে আদমের তুলনায় উচ্চতর ও উত্তমতর মনে করেছিল। মুখে তার প্রকাশ হয়েছিল এই বলে, আমি তার তুলনায় অনেক ভালো ও উত্তম। হে আল্লাহ, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, আর ওকে আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। অর্থাৎ মাটির চেয়ে আগুন অনেক ভালো। কিন্তু আল্লাহর নিকট ইবলিসের এই অহংকার ও গৌরব পছন্দ হলো না। তিনি তাকে তার দরবার থেকে বিতাড়িত করলেন, বললেন, অতএব তুমি এখান থেকে নেমে যা। এখানে তোর অহংকার করার কোনো সুযোগ বা অধিকার থাকতে পারে না। তুই বের হয়ে যা, কেননা তুই হীন সামান্য নগরান্যদের একজন। তবে এই পর্যায়ক্রমে আপেক্ষিক। প্রথমে নিজের বরত্বের চেতনা নিজের মনে, পরবর্তীতে অন্যদের প্রতি ছোটত্ব আরোপের প্লাবিত। কেবল নিজেকে বড় মনে করেই মানুষ ক্ষান্ত থাকে না, সেই সাথে অন্যদেরকে নিজের অপেক্ষা হীন ও নিজ জ্ঞান করতে শুরু করে। অতীব সুন্দর চেহারা এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করলে, আমি তো খুবই সুন্দর চেহারার মানুষ, সৌন্দর্য আমার খুবই প্রিয় জিনিস। সৌন্দর্য কেউ আমার তুলনায় অধিক অগ্রসর হবে, তা আমি বরখাস্ত করতে পারি না। আপনি বলুন, এটা কি আমার অহংকার? রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন, না। প্রকৃত সত্যকে আগ্রহ বা প্রত্যাখ্যান করা, অন্যদেরকে নিজের অপেক্ষা হীন জ্ঞান করাই অহংকার। অহংকারের এই আপেক্ষিকতা তাকে নৈতিক ও ধর্মীয় সামাজিক দিক থেকে সকল চরিত্রহীনতার উৎস বানিয়ে দিয়েছে। কোনো জাতিগোষ্ঠী বা সমাজের যখন সভ্যতার ব্যাপকতা, ধন ও ঐশ্বর্যের প্রাচুর্য ও সুখ সান্নিধ্য সাধারণ হয়ে দাঁড়ায়, তখন সেখানকার ব্যক্তিদের মধ্যে স্বার্থপরতা ও আন্তরিকতা প্রচণ্ড হয়ে ওঠে। তখন তারা আল্লাহর হক ভুলে যায়, নিজেদের মধ্যে আত্মভোলা ভাব জেগে ওঠে। অন্য মানুষেরাও সেসব হক তার উপর রয়েছে, তার প্রতি চরম উপেক্ষা প্রদর্শিত হতে থাকে। প্রত্যেক ব্যক্তিরই মহাবেশে আবিষ্ট হয়ে শীঘ্র ধন দৌলতের অহংকার মেতে ওঠে, আর তা হয় তার ধ্বংসের কারণ। এমন বহু জনপদই তো আমরা ধ্বংস করে দিয়েছি। সেখানকার লোকদের জীবনযাত্রা দান্দিকতায় ভারাক্রান্ত হয়ে পড়েছিল। এ তো দুনিয়ার ইতিহাসের ধারাবাহিকতার কতিপয় জনপদ সম্পর্কিত কথা। কিন্তু এমন একদিন অবশ্যই আসবে, যেদিন গোটা বিশ্বকে, তার সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই দিন সেই সব পূর্ব লক্ষণ দেখা দিবে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তার মধ্যে একটি হচ্ছে, প্রত্যেকেরই নিজের অভিমত সবচাইতে ভালো বলে মনে হবে এবং সেই মতে অবিচল থেকে তার উপর গৌরব করবে, নিজের বাহাদুরি দেখাবে।
আর সেটাই হচ্ছে এমন সময় যখন প্রত্যেকেরই নিজের পরিণতি সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করা উচিত। বস্তুত কুরআন মজিদে এই বিষয়ে যেসব আয়াত এসেছে এই সব সামনে রেখে চিন্তা করলে স্পষ্ট হয়ে ওঠে যে অহংকার, গৌরব, দান্দিকতা, আন্তরিকতা ও অহমিকা একটি ধোঁকা কিছু নয়। এই ধোঁকার যতদিন মানুষ আসন্ন হয়ে থাকে ততদিন টেরও পায় না যে ব্যক্তি তার সমষ্টি একটি মারাত্মক ধরনের ধোঁকায় ডুবে আছে। কিন্তু সামাজিক ও রাজনৈতিকভাবে যখন এই ধোঁকার আবরণ ছিন্ন ভিন্ন হয়ে যায় তখন নিজেকে বা নিজেদের সামলানোর কোনো সময়ও অবশিষ্ট থাকে না। ব্যক্তি জীবনে এই ধোঁকা একটা চরম লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায় এবং সামাজিক ও জাতীয় পর্যায়ে এই ধোঁকা সর্বতন্ত্রভাবে ধ্বংসের কারণ হয়ে দেখা যায়। এই ধোঁকায় পড়ে ব্যক্তি পারে না তার নিজের প্রতি কর্তব্য পালন করতে এবং নিজের উপর নিজের হকই রয়েছে তা আদায় করতে বাধাগ্রস্ত হয়। অনুরূপভাবে এই সমাজ বা জাতি এই ধোঁকায় পড়ে বা নিজের উপর নিজের হক আদায় করতে, নিজের কর্তব্য পালন করতে ভুলে যায়। কেননা নিজেকে পরিণামে কোনো বিপদে নিক্ষেপ না করা, সকল প্রকার বিপদ আপদ ও অসুবিধা থেকে নিজেকে রক্ষা করা প্রত্যেক ব্যক্তিরই নিজের উপর নিজের হক, নিজের কর্তব্য রয়েছে। ব্যক্তিগতভাবে যেমন সমষ্টি ও জাতিগতভাবে এই কথা। অন্য কথায় সে হবে নিজের উপর জালেম। ব্যক্তিগতভাবে যেমন সমাজ ও সমষ্টি জাতিগতভাবেও হবে তেমন। আর কোনো ব্যক্তি নিজের উপর জুলুম করবে, কোনো জাতি করবে নিজের উপর জুলুম, তা কখনোই বাঞ্ছনীয় হতে পারে না, তা কল্পনীয় নয় এবং তা মানুষের স্বাভাবিক প্রকৃতির সহিত সামঞ্জস্যশীল।